মেদিনীপুর ডায়েরিয়ে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা শুধু চ্যানেল নয়, এটা আমাদের ইমোশান। আর সকাল থেকে তো আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, আর আজ আমার দ্বিতীয় দিন ট্রিটমেন্ট। আর ওরও আজকে তাড়াতাড়ি 9টা সাড়ে 9টার মধ্যে দুজনে চলে গেছিলাম। ও দ্বিতীয় ফ্লোরে হয়েছিল, আমার প্রথম ফার্স্ট ফ্লোর। আর ওকে একটা কি যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, দিয়ে ট্রিটমেন্ট হচ্ছিল। প্রথম আমার হওয়ার পরে আমি ওর কাছে গেছিলাম। সেখানটা ছেলেদের এতে তো আর মেয়েরা ঢোকার চান্স নেই, তো আমি অনেক কিছু বলে আবার ঢুকলাম। যখন দেখি একটা যন্ত্রের মধ্যে তাকে বসিয়ে রেখেছে, আর সেখান থেকে আবার কি একটা গরম ভাব দেওয়ারে আর কি। এবার সেখান থেকে আবার বেরোনো গায়ে কিছু একটা দিয়ে বেরোতে হয়, না হলে সে যে গরমের মধ্যে যতক্ষণ না শরীর থেকে ঘাম বেরোচ্ছে ততক্ষণ বেরোনো যাবে না। 10-15 মিনিট সেখানটায় বসে থাকতে হবে। যাই হোক, দুজন মিলে এলাম। তার সেখানটায় ট্রিটমেন্ট হওয়ার পরে এখন আবার 12টা 1টার দিকে আবার তার ট্রিটমেন্ট আছে, আর আমার আজকে আর নেই। তারপর ভাবলাম একটু কালকে কমলা লেবু কিনেছিলাম, একটু কমলা লেবু খাই। আর সেও একটু বিশ্রাম নিবে, আপনার দাদা একটু বিশ্রাম নিবে, কারণ সেখান থেকে এলো, আবার তার ট্রিটমেন্ট আছে। একটু বিশ্রাম নেওয়ার পরে 12টা 1টার দিকে আবার হবে। এই জন্য একটু কমলা লেবু ছাড়াই, কমলা লেবু খাওয়া হোক। অনেকে হয়তো ভাবছেন আমার ট্রিটমেন্ট কি কিসের জন্য, কিন্তু আমার ট্রিটমেন্ট বলতে কিছুই সেরকম না। ওই আমার সিদ্ধাটায় একটু যন্ত্রণা করে মাঝে মধ্যে, একটু কাজ করে ফেললে তারপরে মনে হয় প্রচুর পরিমাণটা কেমন একটা খটখট টাইপের হয় সিদ্ধাড়ায়। আর ওই আমার বাম হাতটা প্রচুর পরিমাণে যন্ত্রণা হয়। এটা আগেও হতো, আইবড়কাল আগেও হতো, আর এখনও হয় যন্ত্রণাটা। এতটা যখন মাঝে মধ্যে, যখন সব সময় হয় না, ওই মাসে ধরো 1-2বার হয় যন্ত্রণা। বা যন্ত্রণা হওয়া যেরকম শিঙি মাছ বিঁধলে যেরকম যন্ত্রণা হয় সেরকম। এই জন্য আমিও ভাবলাম যে এখানটায় একটু ট্রিটমেন্ট হয়ে দেখি, কারণ যেহেতু আয়ুর্বেদিক ওষুধ, তো সেরকম কিছু সমস্যা হবে না এই ওষুধের ট্রিটমেন্ট করলে। এই জন্য করা আর কি। তো আমরা এটা খেয়ে নিই, তারপরে বলতে বলতে তো খাওয়ার চলে এসছে। আর আমরা দুপুরে ভাত খাই, আর এখানটায় দুপুরবেলা রুটি। আর কালকের মতন আজকে অন্য রকম তরকারি একটু দিয়েছে, তো খেয়ে নিই। আবার ওর ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে, কারণ এসছিল ডাক্তারবাবু বলে গেছে যে আর কিছুক্ষণের পরে তাড়াতাড়ি খেয়ে নিতে, যে ট্রিটমেন্টটা শুরু হয়ে যাবে। তো খেয়ে নিই তারপরে। আর রুটি দেখো গো, হাই দেখো, খাও তরকারিটা কেমন বলো কি? তরকারি দারুণ গো, আজকের তরকারি ঝাল ঝাল হয়েছে। আজকে তরকারিটা ভালো লাগছে। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, জানো চলে আসবে এক্ষুনি আবার। হাসপাতাল থেকে বেরিয়েছি, আর বেরোনোর কারণ হলো যে ট্রিটমেন্টটা আমাকে করাই, সেই ট্রিটমেন্টের একটা তেল দরকার। সেই তেলটা শেষ হয়ে গেছে। একটা তেল 2 দিনে ট্রিটমেন্ট করা হয়েছিল, তারপর শেষ হয়ে গেছে। সেই তেলটা আনার জন্য আবার ওই যে দোকানটা থেকে নিই আমরা, সেই দোকানটায় তেলটা নিতে হবে। আর আচ্ছা, একটা কথা বলার হ্যাঁ, থাকি, বলো। যবে থেকে হাসপাতালে আছো তুমি সেই একই নাইটি, আমি সেই একই টি শার্ট পরে আছি, কি ব্যাপার এরকম চেঞ্জ করছি না কেন? ব্যাপার বলতে, ওখানটায় যে ট্রিটমেন্টগুলো হয়, তেলের কাজ তেলের কাজ তো আর তুমি 3-4টা পোশাক পরতে পারবে না। আর এখানটায় তো তুমি বাড়িতে নেই যে পোশাক প্রত্যেক দিনকার পোশাক প্রত্যেক দিন ধুয়ে মেলিয়ে দিতে হবে, কিন্তু এখানটা একটা হাসপাতালে আছো, মেলানোরও জায়গা নেই। এই জন্য সেই পোশাক প্রত্যেক দিনই পরতে হচ্ছে আমাদের। তেলে লবালব যেখানে যেখানে ট্রিটমেন্টগুলো হয় সেই জায়গাগুলোতে হ্যাঁ, ঢোকা যেখানেই হাত হয়তো দেবেন তেল আপনারা পুরো ভাবছেন চকচক যে করছে। প্রত্যেক দিন সেই পোশাক, প্রত্যেক দিন সেই পোশাক পরে ভিডিও করছে, কিন্তু এই কারণেই পোশাকটা পরে আছি আমরা। তবে আমরা একটা গুড নিউজ বলতে কি একটা হাসির কথা আপনাদের বলি। আমরা বাড়ি থেকে মঙ্গলবার বেরিয়েছি, সেই মঙ্গলবার লাস্ট স্নান করে বেরিয়েছি। কিছু করার নেই, কি করবে। এখানে ডাক্তারবাবু আমাকে তো তাও বলছে আমি একদম ভাবছি যে কালকে একটু স্নান করবো, হ্যাঁ। বিরক্তি। আমি তো প্রত্যেক দিন সারাদিনে আমি 2বার স্নান করতাম বাড়িতে থাকলে। আমার নিজেকে অসহ্য লাগছে। কিছু করার নেই, ডাক্তার কাছে এইখানটায় আছি। আর এইখানটায় ট্রিটমেন্টটা তো অন্য রকম ট্রিটমেন্ট না, এটা তেল জাতীয় কোনো জিনিস দিয়ে হচ্ছে, এই জন্যই পরে থাকা। আর আমাকে তো
যে গরম সেঁক টেঁকগুলো দিচ্ছে তাতে ঠান্ডা একদমই লাগানো হবে না, যতটা গরমে থাকা যায় ততটা ভালো। হ্যাঁ তো সেই কারণে এমনিতে আমি তো বাড়িতে 2 দিন 3 দিন অন্তর স্নান করতাম, এখানেও দেখা যাক কি হয় পরপর, হ্যাঁ। ডাক্তারবাবুরা কি বলে। আর যা এটা কি বলতো, এই এটা যে হচ্ছে হাসপাতালের বিশ্ববিদ্যালয়। মেন রাস্তা, মেন ইউনিভার্সিটি আর কি। হ্যাঁ, আর এখান এটা থেকে হচ্ছে সবার হাসপাতাল। মানে পাস করে পড়াশোনা, ওইদিকে মনে হয় সব। জানি না কি করে না করে, হ্যাঁ মনে হচ্ছে অনেকেই কমেন্ট মানে করছেন স্কুল যেরকম আয়ুর্বেদ ভালো না, কলেজ হয় ফেক, সেই যাই হোক। রকম হ্যাঁ, টাইপের। তো যাই হোক, ভালো হোক খারাপ হোক, আর আজকেও একজনকে তো আমি দেখেছি আমার চোখের সামনে যিনি ভালো আছেন লাস্ট 2 বছর ট্রিটমেন্ট হয়ে এখান থেকেই। তো যে কারণে আমার আশা উনিও আসবেন, অবশ্যই আপনাদের সঙ্গে পরিচয় করাবো। আর 10 দিন খানিক পরে হয়তো উনি আসবেন, পরিচয় করাবো। আর আজকেও তো তোমার অনেকগুলোই মানে ট্রিটমেন্ট করা হলো, হ্যাঁ, 3টা তো মতো এখনো ট্রিটমেন্ট করা আমাকে হলো। আমাকে কিন্তু আয়ুর্বেদিক কোনো ওষুধ দেওয়া হয়নি। না, ওষুধ আগে ট্রিটমেন্ট হবে না, 1 মাস মতন ট্রিটমেন্ট, তারপরে ওষুধ দেওয়া হবে। আচ্ছা, পরপর ধীরে ধীরে হবে সব হ্যাঁ, কিছু আর কি। আচ্ছা একটা কথা বলি, এখানে দাঁড়িয়ে সময় না নষ্ট না করে না, চলো সেদিকে যাই, কাজগুলো সেরে আসি নাকি। হ্যাঁ হ্যাঁ চলো। ওষুধ নিতে যাও ভাবছিলাম, তার আগে একটা দেখলাম রাস্তা ঢুকে গেছে, চারদিকে সুন্দর গাছপালা লাগানো আছে সুন্দর, মানে ওয়েদারটা এতটাই সুন্দর এখানটায়, নাতিশীতোষ্ণ ওয়েদার মতন মানে নয়, মানে এই এখন যে এটা ওয়েদারটা লাগছে, নয় গরম নয় শীত, এখন তো বসন্তকাল, আর ওয়েদারটাও খুব ভালো। আর সবসময় তো হাসপাতালের ভিতরে ঢুকে থাকি, আর ভালোও লাগে না, সবসময় বন্দি হয়ে থাকি মনে হয় ঘরের মধ্যে। তো একটু ভাবলাম যে একটু যাই, ওষুধ তেলটাও নিতে যাই, আর দেখতেও পেলাম রাস্তাটা বেশ সুন্দর, এদিকে গাড়ির মানে যাতায়াতটাও মানে এটাও খুব কম হচ্ছে। আমি ভাবলাম একটু ঘুরি, এটা একটা হাঁটা যাক। মানে কড রাস্তা, মেন রাস্তা ওই দিক হ্যাঁ দিয়ে হ্যাঁ, যাচ্ছে। মেন রাস্তা ওই দিকে, এই এটা জন্য কোন সেদিকে রাস্তা? মানে গাড়ি ঘোড়াটা বেশি চলছে, আর এইদিকে কম যাচ্ছে, এই জন্য ভাবলাম একটু হাঁটি, ভালোও লাগছে, হালকা হালকা মানে বাতাস হচ্ছে, ভালোও লাগছে হাঁটতে। আর সকাল বিকাল একটু হাঁটলেও শরীরটাও ভালো থাকে। একদম তো মানে কাজ করা মানুষ একদম বসে গেছি মানে ভালো লাগছে না একদম। আপনারা বলছেন যে হাসপাতাল সম্বন্ধে কিছু জানার, তো আমরা সব কিছু জেনেই বলবো, অবশ্যই বলবো, বলবো না কেন। আমরা আগে ট্রিটমেন্টটা পাই, কীরকম কী ব্যাপার জানি, তারপরে আপনাদের কাছে সব কিছুই শেয়ার করব। আর এইটুকু জানবেন, আমরা আছি বর্তমান হরিয়ানার কুরুক্ষেত্র সেক্টর 8-এ শ্রীকৃষ্ণ আয়ুর্বেদিক ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে আর এই যে ইউনিভার্সিটি একদম যে ক্যাম্পাস এইখান এরিয়া, থেকে একদম শুরু, মানে সাইড হয়ে দাঁড়াও, গাড়ি আমি আসছে। দাঁড়িয়েছি, এই যে প্রাচীরটা ঘেরা আছে এইখান থেকে যে শুরু একদম শেষ মাথা সেখানটা, আমরা অনেকটাই হেঁটে এসেছি এইদিকে, মানে কতটা পরিমাণ জায়গা নিয়ে একটা হাসপাতালের এর মানে তৈরি, এটা হেবি সুন্দর জায়গা কিন্তু। যাই হোক, মেন হচ্ছে আমাদের উদ্দেশ্য আমার যে অ্যাঙ্কিলোসিং স্পন্ডাইটিস সেই রোগটা নির্মূল করা, বা সেই রোগটার হ্যাঁ, তীব্রতা কমিয়ে দেওয়া, কমিয়ে যাতে দেওয়া। ব্যথা যন্ত্রণা সবসময় না হয়, না বা হয়। নেক্সট আমার যেন কোনো আর জয়েন্টকে রিপ্লেস করতে না হয়, যেরকম নি রিপ্লেসমেন্ট বা কোনো কিছু করতে না হয়, হ্যাঁ হ্যাঁ, সেগুলো সমস্যা যেন না হয়। আর সেগুলোর জন্যই আমার এখানে ডাক্তারবাবুর কাছে আসা। আচ্ছা, আর ডাক্তারবাবু আশ্বাস করেছেন, এবার কেমন কি হয় 1 মাস থাকি করেছেন, আমরা। তারপরে 1 মাস আমরা দেখি না, চলছে তো ট্রিটমেন্ট পরপর ধাপে ধাপে। আজকে মাত্র 2 দিন 3 দিন হলো 3 আমাদের। দিন হলো ট্রিটমেন্ট, এবার আরও এখন মানে 27-28 দিন বাকি আছে, 26 দিন মতন। তো দেখা যাক কি হয়। হ্যাঁ তো অনেকটা টাইম ঘুরে ফেললাম আমরা। হ্যাঁ হ্যাঁ, এবার কি এরপর বলো? আমরা চলে যাবো, অনেকটা যেতে হবে, সে রাস্তায় মেন রাস্তায় উঠতে হবে, তো হাঁটতেও ভালো লাগছে। আর আমার না এই কদিন পরিশ্রম প্রচুর হচ্ছে, এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে ওঠা না নামাটাও। হ্যাঁ, তোমার প্রচুর। পক্ষে তো তুমি তো অনেকটাই- ভয়ে নামবে না একা, না, আমি ছাড়া তো একা নামবে বলতে না। কি বলো তো, এখানটায় তো আর সব কিছুটা জানা নেই আমার, হুম, এই জন্য। আর মেন কথা, সত্যি কথা যেটা, আমি হিন্দিতে কথা বলতে পারি না, এটাই আমার মানে সব থেকে বেশি সমস্যা। না হলে ওঠানামাটা বা কারোর সঙ্গে কথা বলাটা আমার কোনো নয়, বলতেও পারতাম। এটা যদি আমাদের সেখানটায় হতো 10 বার কেন 20 বার হলেও কোনো যায় আসবে না, কারণ এখানটা আমি হিন্দিতে কথা বলতে পারি না বলেই এত সমস্যা আমার। এড়িয়েছিলাম যে কারণে সে ওষুধটা নেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওষুধ নয় এটা, এটা তেল, হ্যাঁ তিল তেল। হ্যাঁ তেল আর নেওয়া হয়ে গেছে। আর দাঁড়াবো না, চলে যাবো এবার রুমের মধ্যে। রুম বলতে হাসপাতালের মধ্যে। হ্যাঁ সেই আমাদের, আজকে ভালো লাগছে না, বুঝতে পারলে তো, হ্যাঁ কেমন মানে লাগছে শনিবার তো, একটা। আজকে অনেক স্টাফেরও চলে গেছে। হ্যাঁ, অন্যান্য দিন থাকতো অনেকক্ষণ পর্যন্ত, আজকে অনেকক্ষণ থেকে চলে গেছে, এই জন্য তো আজকে 9টা 9:30 থেকে শুরু হয়ে গেছিলো ঠিক। আগামীকালও
সে একদম সকাল সকাল হবে সব কিছু। আচ্ছা, কাল তো সানডেতে ছুটি নেই। না, এ পঞ্চভূতের না কি যে কাজগুলো, এগুলো কিন্তু সব কিছুই হবে। আচ্ছা আচ্ছা। কত সুন্দর জায়গা, হ্যাঁ, রাস্তা, সব পরিষ্কার পরিচ্ছন্ন বলো থাকে। সেইটাই তো বলছি। আর আরেকটা কথা বলবো কি, হ্যাঁ বলো। এদিকের মাটিটা হচ্ছে সলিড মাটি, বুঝতে পারলে তো। হ্যাঁ একদম। এই জন্য রাস্তাঘাট না খারাপও অতটা হয় না। সাইড দাও। অ্যাম্বুলেন্স যাচ্ছে, চলো অ্যাম্বুলেন্স। ভেতরে চলে যাই আমরা। 8টা তো মতন বেজে গেছে, সেখান থেকে আসতে এসে জল টল পুরালাম, জল ছিল না বোতলে। আর কিছু ভালো লাগছে না আজকে। আজকে তো হাফ ডেতে ছুটি হয়ে গেছে। আর পাশের সেরকম নার্স টার্স ম্যাডাম যে ছিল অনেকক্ষণ পর্যন্ত থাকতো, সন্ধে পর্যন্ত। আজকে তো নেই। আজকে মানে ভালো লাগছে না, কেমন কেমন যেন খালি খালি লাগছে চারদিকটা। জি। হঠাৎ কথা বলতে বলতে দিদি একজন নার্স চলে এসছে, মানে প্রেশারটা চেক করতে। এরকম আসে প্রত্যেক দিন, কালকে এসেছিল না, তার আগের দিন এসেছিল। আর আমার কথাও বললো, কারণ আমি যদি, আমারও ট্রিটমেন্ট হওয়ার জন্যই তো আমি খাবার টাবার পাই। আমার যদি ট্রিটমেন্ট না হয়, তখন আমার আবার খাবার দিবে না, শুধু ওর খাবার দিবে, আমার খাবার দিবে না, না বলে গেল। এই জন্য এক্ষুনি চলে এসেছিলো। আর আজকে তো আবার সেই খাবার দিয়েছে, সেই খিচুড়ি টাইপের খাবার। আর দুপুরের রুটি ছিল, রুটি তরকারি সেগুলো আছে, ওগুলো খেলেই শুয়ে পড়বো ভাবছি। আর ভালো লাগছে না কিছু, মন মেজাজ ভালো লাগছে না না, প্রচুর আজকে ভিজিট পরিমাণে। কিন্তু বেশি হচ্ছে। তখন আমরা লাইভ হ্যাঁ করছিলাম, হ্যাঁ, তখনও ডাক্তার এলেন ভিজিট লাইভে করতে। যখন ছিলাম তখনও এবার এসেছিল। সবকিছু জিজ্ঞাসা করলেন কিন্তু, হ্যাঁ, যে কোনো অসুবিধা হচ্ছে কোনো নাকি, খাওয়া অসুবিধা দাওয়া হচ্ছে নাকি, খাওয়া বা দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক আছে সব কিনা। কিছুটাই জিজ্ঞাসা করে গেলেন। হুম। কারণ সবটা ঠিক আছে নাকি, সব প্রত্যেক দিন তো এটা জিজ্ঞাসা করা উচিত। কিছু ভালো লাগছে না। আর রাতও হয়ে যাচ্ছে, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আবার কালকে তো আবার মানে সানডে না, তাড়াতাড়ি আবার ট্রিটমেন্ট কালকেও হবে। তাড়াতাড়ি ওই 11টা 12টার ভেতরেই সব কাজ শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। এই জন্য আপনারা আর কিছু বলবো না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।